পাগলা রে, তোর জন্য আমি জান্নাতে বাড়ি বেনেছি, তুই দুনিয়ার বাড়ি যাস না। এই জন্য কোন ইবাদতের, কোন সেজদা, কোন রুকুর বিনিময়ে আল্লাহ বান্দাকে এই সামান্য দুনিয়াতে দেবে না, যেটা ধ্বংস হবে। এমন একটা জায়গা রয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনি সেখানে যাবেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত চমকে উঠছে। কোরআন তেলাওয়াত কারে কয়? তেলাওয়াত মানে যখন কোরআনের সমাজ চালু থাকবে তখন ওমর ফারুক ভুল করলেও একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। এরই নাম হলো তেলাওয়াত। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ইমাম সাহেব যদি 4 রাকাত আসরে 3 রাকাতে বসে, একটা অটো ভ্যানওয়ালা দ্বিতীয় কাতার থেকে বলতেছে আল্লাহু আকবার, ইমাম কয় কে রে? আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে কি বসে থাকবো? আমি স্বৈরাচারী হম? ওট মো না, আমি বসি আর ওট মো না। যেরকম বাংলাদেশে অনেকে ক্ষমতার চেয়ারে বসে আর উত্তর চায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এরকম না, বসছি আর উঠবো না। একেবারে 6 তলা বিল্ডিং এর উপর তলা যাইয়া 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওরে তার মানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। অহংকার করে 1.5 লাখ টাকা খাটের উপর 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে বেটা ঘুমায় গেছে। 9টার সময় কথা আমাক নামাইকে, রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প। খালি ওই চাকরিতে এত ফোর্সে নামছে, ঘুমের মধ্যে ধর লুঙ্গি খুলে আছে কম্বলে, ওটার মনে নাই, একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? আচ্ছা, 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। 3টার সময় আল্লাহ কি করে নামাছে? কথা কন না কেন, কি করে নামাছে? অন্য বিল্ডিং এর যারা ছিল তারাও তো নামছে, ওরকে লুঙ্গি আছে, বুঝলেন? ওরকে লুঙ্গি আছে। ওরা একজন বলতে চাচ্ছে লুঙ্গি তো 6 তলা। কেন ভূমিকম্পে আমরা লুঙ্গি পরে নামলাম, তোর লুঙ্গি নাই কেন? তখন ওই কামদার বলে আমি হলাম টাকলা মুরাদ, ওর নাম হলো টাকলা মুরাদ। জোরে বলেন কি মুরাদ? বিসমিল্লাহ তুলে দিবে, ইসলাম তুলে দিবে। আল্লাহ কয় কোনো তুলে দেওয়া লাগবে না, তোরে ন্যাংটা করে এমন ভাবে নামাবো বাংলার জনগণ আর তোরে খুঁজে পাবে না। কয়েকদিন আগে শুনলাম ওর বউ পর্যন্ত ওর বিরুদ্ধে কেস করছে। তোর এখন কথা ঠিক না? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে এখন আমার সঙ্গে বলেন, সম্মান দেওয়ার মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যদি মুমিন হন তাহলে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করার নামই হলো তেলাওয়াত। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি ভুল করছি। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। সুবহানাল্লাহ কবেন না? ভুল স্বীকার করলেই তার বাঁচার বুদ্ধি আছে, তার নাম হলো তওবা। ওমর ফারুক বলতেছে ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল কয় তুমি পড়বা কেন? তুমি না মূর্খ মানুষ। ওমর কয় আমি মূর্খ মানে? আরে পাগলা যে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, সে যতই ডক্টর কামাল হোক তারপরে মূর্খ। জোরে কর কথা ঠিক। আপনি গত ওই যে টার্মে ঐক্য জোটের নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে তারা কিন্তু শাহজালালের মাজারে গেছিল। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোটের সমস্ত নেতাকর্মী শাহজালালের মাজারে গেছে। মাজারে দেয় ডক্টর কামাল বলতেছে বাবা আমরা ঐক্য জোট করে এবার নির্বাচন করতেছি বাবা। ফেরেশতা কয় আল্লাহ তোমাকে বাদ দেয়, বাবার কাছে হাত তুললো কে? আল্লাহ বলতেছে ওদের কাছে বাংলা আছে, ইংরেজি আছে, বহু জ্ঞান আছে, কিন্তু আমার আল্লাহর ওহির জ্ঞান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওহির জ্ঞান যাদের ভিতরে আছে তারা কোনোদিন বাবার কাছে হাত তুলবে না, তারা হাত তুলবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক।
এই ফ্যাসটা তকবির দেওয়া লাগবে না, ওই রকম তকবির দিলে শয়তান খুশি হবে। শয়তান করে সব আমার রে, ওটি কয়টা খেলে আল্লাহর রে, ওটি কয়টা আল্লাহ, এর বাকি সব আমার। তা আপনার কি শয়তান খুশি করা তকবির দেবেন? দরকার নেই। দিলে আল্লাহ খুশি করার জন্য সবাই দিবেন, না দিলে দিয়ে দিন। আমি আপনাকে বগুড়ারি সওয়াল, আমার অত তকবির দেওয়া লাগবে না। আমি আগামীকাল যখন সিলমারি যাব না, এ পর্যন্ত 50টা তকবির হতো। আমার অন্য বক্তার মতন এই যে চিল্লা চিল্লা রাগ করে ওয়াজ করা লাগবে না, হাসতে হাসতে কাম সারবো। ধরে কোন কথা ঠিক, হাসতে হাসতে। দুনিয়ার মুসলমান, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ মোটামুটি মাহফিলে লোক হচ্ছে নাকি, কম ভরেই গেছে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? বলেন আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সামনে যারা বসে আছেন, মনে করেন আমাদের মধ্যে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, আল্লাহ চাহে তো ফজরের নামাজও পড়বি না, এরকম নিয়ত করা লোক আছে না নাই? যখন আছে না নাই? আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত আপনারা বাঁচবেন, এই গ্যারান্টি আপনাদের কে দিয়েছে? যদি মাগরিব এশার নামাজ না পড়ে ফজরের পূর্বে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মওলানা যদি আপনার জানাজায় দোয়া করে, এরপরেও আপনি জান্নাত পাবেন না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে ফজরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার কোনো কেউ যদি আপনার জানাজার নামাজ না পড়ে, ওই মাগরিব এশার নামাজের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের নামাজ থেকে আমরা যেন নামাজি হতে পারি, এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাকাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাকাল হাসো কেন? আমি তো আল্লাহর হস্তে বললাম। রাকাল বলতেছে, পথিক, তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলা। আপনারা বলেন তো, একজন মুসলমানকে মুনাফিক বলা আর কাফের বলা, এই দুইটার মধ্যে কোনটা ভালো? দুটাই খারাপ। হলেও খারাপের মধ্যে আবার বেশি খারাপ কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, উপর কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, ওরা নিচে থাকে মুনাফিকেরা ওই কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, সি সি সি, এই জঘন্য মুনাফিক কোন দল থেকে তৈরি হবে? আল্লাহর নবী বললেন, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই বাংলাদেশে হিন্দুরা অনুষ্ঠান করলো, একদল হিন্দু বাধা দিল, এরকম কোনো হিন্দুর অনুষ্ঠান নাই। এই বাংলাদেশে খ্রিস্টানরা অনুষ্ঠান করতেছে, আর একদল খ্রিস্টান বাধা দিচ্ছে, এরকম কোনো জায়গা নাই। ইহুদিরা অনুষ্ঠান করবে, আর একদল ইহুদি বাধা দিবে, এইরকম কোনো জায়গা নাই। কিন্তু এই বাংলাদেশে মুসলমানেরা কোরআনের মাহফিল করবে, আর একদল মুসলমান এসে 144 ধারা জারি করবে। ওরা যার 44 ধারা জারি করবে, এরা মুসলমান না, এরাই হলো মুনাফিক। মুনাফিক কারা? মুসলমানের ভিতর থেকেই এই মুনাফিক বের হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতেছে, রাখাল ভাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। তুমি দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে?
ওমর ফারুক বলতেছে, রাখাল আমার মুখের সাথে মনের মিল নাই, তুমি কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি কি কইলা? ও রাখাল ভাই, আল্লাহ রাস্তে উটের এক পেলা দুধ দাও। তোমার অবশ্যই মন বলতেছে আমি উটের মালিক না, আর আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বলতে না। আমাকে যখনই রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, কেউ রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে। এটা আমার জীবনে ঘটছে, বহু আজ আমি কইছি, আপনারা ইউটিউবেও শুনছেন। যে টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়ে এসে আমাকে 100 টাকার কসকসা লোট হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকার দিকে তাকে দেখে কয় চকচকা, টাকা পকেটে টাকা। বললাম কি দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কয়েছে বইয়ের পেটে বাচ্চা আইছে আল্লাহ পুত্র দেয়, তখন তাই বুঝতে পারলাম আমার দেখানো হইনি। পকেট থেকে 200 বার করে রাখলেন। ওই কয় হুজুর আমি তো টাকা চাই না, দোয়া চাই। আমি বললাম পাগল, তুমি তো জানো না আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিত। যতবার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও। তারপরে আমি কন্যা সন্তানের বাপ হয়েছি। আমার বইয়ের পেটেরটা যদি পুত্র না হয় তোর বইটা হবে? দরকার হুজুর আমি তো তাড়াতাড়ি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছোলা আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। মুসলমান পাইতে যদি চাও কেবলমাত্র দিনই দিতে পারে সে আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক? আচ্ছা আচ্ছা, সামনে আসতে বলছেন। পিছনে একটু জায়গা নাই, পিছনে ওই যে দেখেন সব পিছনে কাপড় আলো করতেছে, পিছনে একটু জায়গা নেই। আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? হ্যাঁ, তাহলে সামনে একটু জিকির করেন আর সামনের দিকে বসেন। আজকে আমার পরে কোনো ওয়াজ নাই, যতক্ষণ আপনারা শুনবেন আমি করব। সমস্যা আছে? আজকের ওয়াজ হবে প্রাণ ভরা। ধরে এখন কি ভরা? সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, একজন উঠবেন না, বসা অবস্থায় আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসেন বাবা, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বসা অবস্থায় যারা সামনে আসতে পারলেন তারা হলো গেরিলা ট্রেনিং এ ফার্স্ট। আর যারা ডানায় সামনে আসতেছেন অনেককে শয়তান চট দিচ্ছে। যে কয়টা হতে গেছে ওই কয়টা শয়তানের চড় খাচ্ছে। ধরে কারণ কার চড়? উঠলি যখন নার্সে চড় এক চড়ে ওরা জান্নাতের বাগান ছাড়া শয়তানের ইয়ের কাছে যাচ্ছে। ধরে কারণ কথা ঠিক? দেখছেন, এই জন্যই বলি বসা অবস্থায়। এই বাংলাদেশের একদল আছে গেরিলা, গেরিলা আছে না? না, এই গেরিলা দিয়েই কিন্তু স্বাধীন হয়েছে ভাই। এই গেরিলা অনেকের হাঁটু মরে আসে, হাঁটু মারে, ওঠে না, মাথা দেখায় না। আপনার গেরিলা হওয়ার পারলেন না। আসেন আলোচনা করেন, যার ভাগ্যে যা আছে অসুবিধা নেই। যে কথা বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? পথিক সত্যই যদি তুমি আল্লাহর রাস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলে, পথিক আমার মনে হয় তুমি এই দেশের মানুষ না। এই দেশের মানুষ যদি হইতা তাহলে তুমি হযরত ওমর সম্পর্কে অবশ্যই জানতে। তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে আঙ্গুল দিয়ে বলতেছে, পথিক তুমি এই দেশের মানুষ না। এই দেশের মানুষ যদি হইতা তাহলে ওমর সম্পর্কে জানতা। তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া এই মক্কা মদিনা রাষ্ট্র চালায়। সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। পথিক এই বয়সে তুমি কি ধরা পড়তে চাও? তুমি কি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল
ভাই ধরা পড়ার ভয় তোমার কলিজার মধ্যে আছে, তাহলে চলো ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক চিল্লায় বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া, ধরে কোন কি বিছায়া? সালাতুল শুকর 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত যখন সমাজে চালু থাকবে তখন তোমাকে না দেখা রাখাল কলিজার মধ্যে তোমার জায়গা দিবে। কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিছে। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেবলমাত্র ভরসা করবে কার? কথা কেন আল্লাহ। আমি তো রাখালকে দেখি না আল্লাহ, এতক্ষণ যা দেখলাম রাখাল মানে একটা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি দেখলাম? তুমি আছো কোথায় আর রাখাল কোন জায়গায়? তারপরে গুহার মধ্যে দেওয়া না করলে কেউ না দেখলো আল্লাহ দেখবি রে। তুই একলাই 100টা সিল মারলি, কেউ না দেখলেও গল্প মারতেছে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি, খালি ছিঁড়েছি আর মারিছি, ছিঁড়েছি। শোনেন, সেদিন একজন বললো নারায়ণগঞ্জে নির্বাচনে ফেসবুকে দেয়নি, একজন মেয়ে বলতেছে রান্না বান্না করে এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিল? আমার ভোট যদি অন্য কেউ দেয়, ওই যতই হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, জিকির করুক, আর একটাই কথা কবুল হবে না। এই আমাদের খেয়ানত করার কারণে ওকে জাহান্নামে যেতে হবে। জোরে কোন কথা ঠিক? কথা ঠিক। সিল মারার সময় কোনো খেয়াল করলে গেল সমানই মারি যায়। কেউ না দেখলেও কে দেখতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে শুকরিয়া দেন, 2 হাত তুলে কাঁদতেছে। এমন সময় রাখাল পিছনে গিয়া বলে পথিক যতই কান্দা কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার চাহিদা? এই তোমার তো ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো বাড়ি নাই, উট তোমরা চড়াও পথে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কেউ যদি বলে সাইদে হুজুরকে যে 50 বছর আপনি কোরআনের তাফসির করলেন, 50 বছর আপনি কোরআনের তাফসির করলেন, এ বুড়া বয়সে আপনার ছেলে মেয়েরা, মেয়ে তো নয় আপনার ছেলেরা নাতিরা আপনার একটু সেবা শুশ্রূষা করবে, আপনি সেইটা বাদ দিয়ে জেলের মধ্যে মাটির কম্বল পরে ঘুম পাড়তেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? আপনি যদি পীর হতেন আশুষের চাইতে বড় পীর হবার পারতেন। তোর কথা ঠিক? কিন্তু এগুলা না হইয়া আপনি জেলের মধ্যে বুড়া বয়সে কম্বল পাড়ে পাড়ে ঘুম পাড়তেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? যদি মামুনুল হককে বলা হয় যে তোমার মতন কোটিপতির সন্তান তোমার বাবা শাইখুল হাদিসের কোটি 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 টাকা, তুমি তার সন্তান হয়ে নিজের বউ নিজেলে ধরা পড়লে, এখন তুমি জেলখানাত আছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মুফতি আমির হামজাকে যদি বলা হয় কোরআনের আয়াত নম্বর বলে বলে হক কথা বলে তুমি ওয়াজ করো, আর এখন তুমি জেলের মধ্যে আছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার কি চাহিদা? কি কোন চাহিদা আছে না? কথা কন না কেন? চাহিদা নাই? বাপে ছেলেকে বলতেছে কে সবার বেটারা আরামে থাকে, আর তোর জন্য পুলিশ আমার বাড়িতে প্রতিদিন আসে। আমি তো দেখি তুই নামাজও পড়িস, তোর দাড়িও রাখছিস, তোর পায়ের টাকের উপর ফুল প্যান্ট, তোর চাল চলন ভালো, কথা সত্যি বলিস, তারপরেও তো পুলিশ ধরার জন্য খোঁজে কেন? তোর চাহিদা কি? তোর চাহিদা কি? লুচ্চা বদমাশ গুলা সব পাড়ার মধ্যে ঘুম পাড়তেছে, আর ভালো ছেলে হয়ে তো পুলিশ খুঁজতেছে, তোর চাহিদা কি? কি কোন চাহিদা নাই? ওমর ফারুক বললেন রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর
কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওর ফারুক, আমি মূর্খ মানুষ ভাই, আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর কোরআন তেলাওয়াত দিয়া কোরআনের শাসন জারি করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছে, সেই ভালো মানুষ হযরত ওমরকে একটা নজর যদি আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। পথিক আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব আল্লাহ ধুম রাখালকে যেন জান্নাত দেয়। আমার চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব তখন অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এসে রাখালের হাতটা এভাবে খস করে ধরে 3 বার চুমা খাইছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা খাও। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবে, তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। এ ঘোষণা আল্লাহ কোরআন কারিমের মধ্যে করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণে হলো তুমি খুব চালাক। এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখি তুমি না খুব চালাক। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো এ কথা তুমি ঠিকই বললে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? জান্নাত পাবো এটা হলো বাকি কথা। এটা কি লগত কথা না বাকি কথা? মরে গেলে জান্নাত পাবো, মরে গেলে তারপরে জান্নাত। আর হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমারে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হার্ট ফেল বোঝেন? স্ট্রোক, স্ট্রোক। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে করোনা হয়ে বেশি মানুষ মরতেছে না স্ট্রোক করে বেশি মরতেছে? আসলে বর্তমান সরকার এই স্ট্রোক করে মরতেছে, এই মরা বন্ধ করার জন্য কোনো চেষ্টা করতেছে না, খালি করোনা। আমি সবসময় দোয়া করি, আল্লাহ এই করোনা আসা তোমার একটা রহমত। কি জন্যে? করোনা না আসলে তালেবান কিন্তু স্বাধীন হতো না। ধরে কোন কথা ঠিক? এই করোনা আমেরিকা খালি নিজে বাঁচার ধান্দা, অন্য কোনো দেশে কিন্তু এই যে দিন হলো করোনা শুরু হচ্ছে, আমেরিকা কোনো দেশের দিকে তাকাছে ওরা খালি কি ভাই বাসি, কি ভাই বাসি, কি হয় বাসি, ওরা নিজেরা বাঁচার ধান্দাত আছে। এইদিকে 20 বছর পর আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে। ধরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রধানই আছে। এই জন্য করোনা কোনো মহা বিপদ না। করোনা কত জায়গায় আল্লাহ রহমত রে। আমাদের পার্শ্ববর্তী ভারত, এই করোনা আসার পর আর মুসলমান খুব একটা মারতেছে না, ঠিক কিনা বলেন? কথা বল না। আর আমাদের দেশেও করোনা হয়ে সব মানুষও মরতিছে না। তারপরেও আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল
আসকাম। আল্লাহ এই বিপদ থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো, জোরে করো আমিন। দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? কে বাবা কি হচ্ছে রে? কি হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাকে রে? আচ্ছা, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? কারণ যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াইছে? যে রাখাল আমাকে কি কইছে? মুনাফিক কইছে। যে রাখাল বলেছে আমি ভণ্ড। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন, জোরে বলেন কে? আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে ইনডাইরেক্ট বলো। ইনডাইরেক্ট বলেন। বর্তমানে আমাদের বাংলাদেশে হয়তো ডাইরেক্ট কোনো ওয়াজ করা যাচ্ছে না, তো কথা ঠিক কিনা? তাই বলে ইনডাইরেক্ট করা যাবে না? ইনডাইরেক্ট, হ্যাঁ। ওমর ফারুক চিন্তা করতেছে, আমি যে ওমর, এটা হলো ডাইরেক্ট। এটার নাম কি? বললি হার্টফেল, বললি এখন ডাইরেক্ট বললি হার্টফেল না, এখন ডাইরেক্ট বললি হ্যাঁ। এখন এই হাত কড়া পড়লে তো ওই সবাই আস্তে আস্তে জেলের মধ্যে যাবি, কথাকে বলবি। এই জন্য ডাইরেক্ট না বলে এইভাবে। এখন হযরত ওমর বলতেছে, রাখাল তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে। তাকবীর! মুরব্বির গলা বসে গেছে, দরকার নেই বাবা। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনার কষ্ট হবে এমন কিছু আল্লাহ আপনাকে চাপায় দেয় নাই। আপনার গলা এমনি বসে গেছে, আর টুকু টুকু দিয়ে না। এই কিসের চার্জ নাই? ইমান আছে রে, জোরে কর, ইমান আছে রে। এই দুটো শুরু উঠে উঠে বসে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনের মাহফিলে পেশাব লাগলেও তারা উঠবে না। এদের বউ কোনোদিন ওভার ডিউটি করবি না, জোরে কোন কথা ঠিক কিনা? আর সামান্য লাগতেছে, লাভ দিয়ে উঠতেছে। ওঠেন, ওই দেওয়াল খোদা লাগবি, দেওয়াল। দেওয়ালের বিজ্ঞাপন দেয়নি, চিকন মোটা করবে, বেকা সোজা করবে। আজকে কোরআনের মাহফিলে বসেন, এ কোরআন আপনাকে এমন ওষুধ দিয়ে দিবে। যুবকেরা বসো, শোনো, সারা জীবন তো আর শোনা গেলে আজকে একটু দেখো। হযরত ওমর বললেন, দেখেন ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতারে বলে পারবেন? যেই কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আগে ছিল 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। ওই আজান শুনবি না, এই জন্য ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো মাথার উপর ল্যাপ দিলে যে পাও বার হবি? ওই কি কম চালাক? ওই পাও টানেলে এসে বুকের সঙ্গে থসে, বেড়ার থেকে মনে হবে চাউলের বস্তা ঠেকিছে। আগাও নাই, পাশাও নাই, কে রে? 3.5 হাত মানুষ কোথায় গেল? ল্যাপ টানতে দেখে ল্যাপের তলোয়ার সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তাহলে হাসো না, ফজরের নামাজ সামনে কাতা আদায় করা বদর জিহাদের শামিল। ধরে কোন কথা ঠিক কিনা? বদর যুদ্ধের শামিল। আপনি কি মনে করছেন এই শীতের রাত্রে ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন? ফেরেশতারা আপনাকে দেখতেছে, আল্লাহ পাক আপনাকে দেখতেছে। যুবকেরা নামাজ ধরো, এক নামাজি পারবে যাবতীয় খারাপ থেকে তোমার বাসায় দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়ন, মসজিদ দোতলা না। আমার গাড়ি আটকে দেখো, হুজুর টাকা দেন। আর কিসের টাকা? বলে মসজিদ দোতলা করা লাগবে। মসজিদ দোতলা করা লাগবে। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? ফজরের চাইতে কম। আসরের খবর কি? ফজরের মতোই। মাগরিবের খবর কি? কোনোদিন 1.5 কাতার, কোনোদিন 1 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয় নাই, দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালা, ওরা মুসল্লি না, ওরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। যেরকম কথা কথা কর না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে
ফজরের নামাজ সামনে কাতারে পড়া এটা দাতা কথা না, কথা কয় না, কথা কয় না। মুরব্বীদের আমি বলতেছি না, যুবকদের বলতেছি বাদা। এবার হযরত ওমর বলেন, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তুমি আমারে চিনো না, আমি একজন রাখাল, আমি সামনে কাতারে কেমনে যাব? আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর কান্দে আর বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? কারণ আল্লাহর তেলাওয়াত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ও যে ছোট ছোট বাচ্চারা আমি দেখতেছি সারে সাইড দিয়ে ঘুরতেছে, যারা ঘুরতেছে ওরা কে কন্ত? ওরা ইবলিস না, ওরা হলো সিজার করা। সিজার করা বোঝেন না? হ্যাঁ, সিজার করা মানে ওরা ঘুমুত থাকতে ওকে বের করে। আমি যখন হয়েছি আমার দাদি আমাকে কইছে, তুই ভাই রে তোর টাইনে বের করতে করতে তোর মাথা লম্বা হয়ে গেল, মানে মাথা আমার লম্বা হয়ে গেছে। পরে দাদি কয়েকে থেবে থেবে তোর মাথা গোল করছি। আমাকে দুনিয়াতে আসতে কষ্ট হচ্ছে, ধরে তোর কথা ঠিক কিনা? আর এই শালা সিদার করা না, খালি পেট কাটিছে, ঘুমের মধ্যে আছে, মানে 5 দিন পরে ওই বাড়াবি তার আগেই জব বের করছে, এমনি খালি ঘুরতেছে। আশ্চর্য হয়ে যায়। তোমরা খাড়া থাক, বসার চান্স নাই, বসো। দেখো বসে না, বসো। কি বাবা যুবকেরা মন খারাপ করতেছে? বসেন। একটা ছেলে ঘোরাঘুরি করবা না। এই ঘোরাঘুরি করার কারণ হলো ও যখন মায়ের পেটে ছিল, মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ধরে কোন কথা ঠিক কিনা? ওই পেটের মধ্যেই ঘুরুনি বেরাম পাশে বাইরে এসে বসবার পারে। আশ্চর্য কথা। এখন রাত কয়টা বাজে? একমাত্র চোর ডাকাত ছাড়া এই মুহূর্তে কেউ বেড়া ঘুরবি না, জোরে কর কথা ঠিক কিনা? ভালো মানুষের বাচ্চা হয় ঘুম পাড়বি, না কোরআনের মাহফিলে আসবে। ভালো মানুষের বাচ্চা কয়টা বাজে? 11টা পার হয়ে গেছে। 11টার সময়, রাত 11টার সময় রাস্তা ঘোরা দেবি। ভিতরে আসো বাবা, ভিতরে সোনার সানেরা ভিতরে আসো, তোমাকে জন্য মজার ওয়াজ আসতেছে বাজা। ওমর ফারুক বলেন, রাখাল বরং ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন বাড়ি যাইবা না? বলে, বাড়ি যদি যাই, যদি ফজর সামনে কাতারে না পাই তাহলে হযরত ওমরকে আমি দেখতে পাবো না। ওমর ফারুক বলে, রাখাল তাহলে কি করবা? বলে, এশার নামাজ পড়ার পর থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। কি আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, ধরে কর ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, ও পথিক আমি তো জানি না। ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ কৃষি কাজ করবে, খেতে খাবারে কাজ করবে, অফিস করবে, চাকরি করবে, ব্যবসা করবে। এইগুলো কাজ কাম করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এসা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই মাঝখানের সময়টা কি জন্যে? ঘুমের জন্য। জোরে বলেন, কিসের জন্যে? ওমর ফারুক বললেন, রাখাল তোমার যদি ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমায়া যাব। যে বলছে
মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে কইলি মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমায় যাব, তার একটা দলিল থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? জোহরে নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। সমস্ত মুসল্লি বাড়ি চলে গেছে, কিন্তু ওরা মসজিদের 4টা ফ্যান ছাড়া দিয়ে ওই 3 মুসল্লি গল্প করতেছে। এবার আলুর যে অবস্থা হলো ভাই, সামনে আলু যে কি হলি, ফ্যান ঘুরতেছে মাথার উপর, আর ওরা আলু আন্দার গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ, সব মুসল্লি বাড়ি গেল, এই 3টা যে গল্প করতেছে মসজিদে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতে, ফেরেশতা, ওরা দুনিয়াবি গল্প করতে করতে ওদের মাথার উপরে যতক্ষণ ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3টা শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা বল না কেন? নিজের বাড়ির মতন মসজিদে সিএলএ ঢুকছে। ধরে কোন কথা ঠিক কিনা? সাবাকের কান সারা খালি জুতিয়ার বাড়ি। সিয়ার কিরে কমর দোষক, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। আমি কিছুক্ষণ আগে যে আয়াতটা বললাম, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বাংলাদেশের সরকার 60 বছর চাকরি করলে টাকার চাকরি করবার সুযোগ দেয় না। কি জন্য দেয় না? তোর চোখের পাওয়ার কমে গেছে, তোর হাত থরথর করে কাঁপে, তোর কোমর বেদনা করে, তোর আবার চাকরি কিরে? তখন কয়, আমি কি করবো? বসে খাবো, বসে খা। যৌবন যদি আমি সরকারকে দিবার পারিস, বুড়া বয়সে তো পেনশন দিবার পারবো না। তুমি যৌবন বয়সে যদি আল্লাহকে নামাজ দিতে পারো, বুড়া বয়সে ঠিক মতো নামাজ না পড়তে পারলেও ওই যৌবনের নামাজের পেনশন তোমাকে সারা জীবন সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন কথা সত্যি না? সরকারের দয়া আছে, আল্লাহর দয়া নেই। ওই যৌবন বয়সে চাকরি না করে বুড়া বয়সে চেয়ে যাচ্ছে, পেনশন নিবে। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ইচ্ছা করে কেউ যদি একটা নামাজের ওয়াজিব তরক করে তাহলে নামাজ নষ্ট হবে, আর ভুল করে যদি ওয়াজিব তরক করে সেজদা দিলে নামাজ হবে, কিন্তু ফরজ তরক করলে তার তো নামাজ হবে না। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, তুমি 10 কেজি বাজার করে ওই কি বাজার এটা আপনাকে কিলগাছা বাজার থেকে তুমি বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসো। তুমি হাঁটতে পারো, কিন্তু চেয়ারত গেলে তুমি চেয়ারম্যান কেন হও? কোন আসনে তুমি চেয়ারম্যান? কোনটি ভোটটাছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের মতন যদি নেতা থাকতো, বাংলাদেশে একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকতো না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, বরং আজানের গুরুত্ব দিও। হযরত নামাজ সামনে কাতারে আদায় করলে তুমি হযরত ওমরকে দেখতে পাবা। রাখাল বললেন, পথিক, শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবেই ইনশাআল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, এতদিন রাখাল কিন্তু ঢিল ঢাল মতো হেঁটেছে, কিন্তু আজকে আর ঢিলা ঢালা নাই। সামনে কাতারে যাওয়ার জন্য মসজিদের বারান্দা থেকে এবার দরজায় গিয়ে বলতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী আর আমি একজন রাখাল, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতে আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে 5 স্টেশন মসজিদে দেখছি ভাই, ডান পাশে একজন গোড়া আওয়ামী লীগ, ডান পাশে যিনি দাঁড়াচ্ছে তিনি হচ্ছেন গোড়া আওয়ামী লীগ, আর বাম পাশে যিনি দাঁড়াইছে তিনি হলেন গোড়া বিএনপি, আর মাঝখানে যিনি চান্স নিচ্ছে তিনি হলেন গোহরা জামাত। আমি নিজের চোখে দেখছি রে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে কি সোজা করতেছে? জামাত ইসলাম 4 পিছনে আসছে,
মনে করছে যে ডান পাশের হলো স্বাধীনতার স্থপতি আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হচ্ছি যুদ্ধ অপরাধী। এই মনে করে কাতার ছাড়া তার একজন পিছনে আছে, আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতে যে কে ভাই তুই কাতার চিনিস না? চিনি তো ভাই, সাহস পাই না। সাহস পাস না বরাবর আমার পায়ের গোড়ার সঙ্গে গোড়ালে মিল কর। আমি কিন্তু কেবল জ কতি জ, মানে এখন জামাত খাওয়ার পারে না। আমিল কি করি কি করি, আরে আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এটা হলো ব্যারিয়ারে, এটা হলো ব্যারিয়ার। ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, 14 দল 20 দল ভাঙ্গে আমরা মুসলমান এক কাতার হতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এক কাতার। দুনিয়ার মুসলমান আপনারা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত হতে পারেন, কিন্তু আল্লাহ ব্যাপারে আমাকে কোনো দল আছে? নবীর ব্যাপারে কোনো দল আছে? টাকলা উড়ের তো আওয়ামী লীগের লোক, তাকে আওয়ামী লীগের লোক না। তুমি কোন দলের লোক? কোন দলের লোক? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ দলের মধ্যে থাকাও যদি আলেম ওলামার বিরুদ্ধে, ইমান ইসলামের বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগ পর্যন্ত তাকে মানে নেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর পিছনে রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাদের পড়তেই হবে। তার মধ্যে জোহরের পূর্বে হলো 4 রাকাত, জোহরের পরে হলো 2 রাকাত। তাহলে এক জোহরের মধ্যে 6 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। রাকাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী সেই জায়গায় নামাজ পড়ে সেই জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন পিছনে, তার নাম হবে আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে, তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে, তার নাম হবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি নামাজ পড়বে, তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর বলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পেছনে যিনি দাঁড়াবে, তার নাম কি? এ সবাই জোরে কর না এক বাক্যে, তার নাম কি? জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় জায়গা যদি না ছাড়ে, তাকে জোর করে সেখান থেকে সরানো যাবে। ওসমান করে রাখালের পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালার চেহারার দিকে 3 বার তাকাইছে। কিতাবে আছে মাত্র 3 বার। জোরে কোন কয়বার? 3 বার। 2 বার আছে, 3বার কে বলছো? এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়ায় গেছে। একে দাঁড়াইছে কারণ রাসূল বলেছে, আমার যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন, একটা আবু বকর আর একটা ওসমান। ওসমান গনি লাফ দিয়ে দাঁড়ায়, থরথর করে কাঁপিয়ে কই, এই মানুষ কেরে? আসলে মূর্খ মানুষের দিকে বেশি তাকানো যাবে না। শিক্ষিত মানুষের দিকে সারাদিন তাকায় থাকেন, ও কিন্তু কোনো বিরক্ত হবে না। আর মূর্খর দিকে খালি 2 বার তাকায়। যারা ভ্যান টান চালায়, রাস্তা থেকে একটু ব্যাক সাইড করছে, খালি তাকায় থাকে। হুজুর কি দেখতেছেন? মনে হয় আমার ধরে মারবি রে। আমি কই, শোন বাবা, অটো ভ্যান চলাস, ব্রেক দুর্বল রে, চাকা চিকন রে, একটু আস্তে চলা, তোরাই পড়বো তোরাই মরবো। তোর কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানতে যে 2টা যাত্রী আছে, এরকম হয়ে যায় বিপদ রে।
এই অটো ভ্যান আসার পরে যা মোশান হসে ভাই, রাস্তাঘাট সব দখল। ওরা কোনো পার্কিং মানে না তো, যেটি সেটি। না অটো ভ্যানারা আবার রাগ করেন না। আমার মনে হয় বাংলাদেশে যত মানুষ তার সাথে বেশি ভ্যান হচ্ছে। তারপরে বলি কে ভাই আজকে কি হলো, 600। আমি কি করে এই বাংলাদেশের মানুষ দেখি জিন পরি যাচ্ছে নাকি, কাক ভয়। পরে বুঝলাম যে এখনকার মানুষেরা এমন নবাব হসে যে 10 হাত আর হাঁটে না। 10 হাত আর হাঁটে না, তাহলে হাঁটতেছে বর্তমান ডায়াবেটিস রুগী চলে গেল। ওরা আর ভ্যানত চলে না রে। আজকে যারা হাঁটতেছেন না, আপনার কোনো হাঁটা লাগবে, জোরে কোন কথা ঠিক হাঁটা লাগবে। এরা পুরুষ মানুষ, এই দেবো কেনা হাঁটো না কেন? দৈনিক দৈনিক সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, তো কি মনে করতেছেন এইরকম গাম্বুরা গাম্বুরা শরীরে মুমিন ইমান টিকাবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, যুদ্ধ সামিল হওয়া লাগবে। প্রত্যেকদিন সকালে কাঁচা কাঁচা চাউল খাবেন, 1 মুঠ চাউল খায় 2 গিলাস পানি খাবেন, পানি খায় বুক ডন দিবেন 100 টাকা করে। আর মেয়ে মানুষের দড়ি খেলে না, দড়ি, এই দড়ি খেলা বলতেন না, মেয়ে মানুষের দড়ি খেলে, ওই দড়ি আপনি 100 বার এরকম ঘুরাবেন আর লাফাবেন। যুবকের সাইজ হবে সাইজ বাঘের মতন। এখন তো সব চোখ ডেবে গেছে, সারাদিন খালি ফেসবুক এই 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 করতেছে। যুবকেরা সময় নষ্ট করো না বাবা। ঈসা আলাইহিস সালাম দৈনিক 70 বার মাথার পাগড়ি বাঁধতেছে, দৈনিক 70 বার মাথার পাগড়ি বাঁধতেছে। দুনিয়াতে যে নাফরমানি চলতেছে, এই নাফরমানি মানা যায় না। আল্লাহ বলতেছি ঈসা ধৈর্য ধর, তোমার আগে ইমাম মেহেদীকে পাঠাবো, মেহেদী বাহিনীকে আগে তৈরি করা লাগবে। আমাদের বাংলাদেশ থেকে ইমাম মেহেদীর বাহিনী তৈরি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন মানাজাহমা মান সাল্লাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ইমাম মেহেদীর সঙ্গী হওয়ার সাথী হওয়ার নিয়তে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলনে যারা কর্মী হবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে এখন থেকে চেষ্টা করার দরকার আছে না নাই? ওসমান গনি দাঁড়ায় কাঁপতে কাঁপতে বলতে বলতে, ভাইজান আমি আপনার দিকে বারবার 3 বার তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? বলে আমি রাখাল। ওসমান গনি বুঝবার পারছে রাখাল হলে তার ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। সুবহানাল্লাহ কবেন না? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখাল। এখন আপনি হয়তো ভাবতেছেন হুজুর আমি তো অভিভাবক, কিন্তু আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে, চোখ বন্ধ করেন, 45 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, দেখেন চোখ বন্ধ করে দেখেন। 17 বছরের একটা বকনা আছে, দেখেন না কেন, ভালো করে দেখেন। 45 বছরের গাভী হলো আপনার বউ, মাঝে মধ্যে ভারতের স্টার জলসা দেখে, ধরে কোন কথা ঠিক কিনা? আর 22 বছরের আইডিয়া হলো আপনার ছেলে স্কিন প্যান্ট পরে রাস্তাঘাটে ঘরে ডানায় পেশাব করে। আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে প্লাজো টাকনোর উপরে বলে হাই হিল পরে কিল 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 করে। এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? ধরে কেন আছে না? আল্লাহ নবী কেমন রাখাল ছিলেন? ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুরি দিয়ে মুসকি মুসকি হাসে। নবী ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকি আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বাইরে গিয়ে দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ গো আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে বাড়ি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বলে বাবা যেই চুড়ি হাতে দেওয়ার
করার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই ছুরি ফাইলা দিলেন, আপনি পুড়ে পকেটের মধ্যে কেন ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আয় রে মা। এই ফাতেমা কাছে এসে নবী ফাতেমার হাতে একটা চুমা দেয়, কপালে একটা চুমা দেয়, বলে ফাতেমা এই দুইটা ছুরি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর কানে তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। সেই ফাতেমা খাদিজাতুল কুবরা একদিন নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দো কেন? বলে হুজুর 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে, মরার আগে আমার কি খুশির খবর নাই? আল্লাহ রাসূল বললেন আমার কাছে আসো, তোমাকে খুশির খবর দেই, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। খাদিজা বলে হুজুর 10 জন নারীকে কাকে কাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল? আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বয়সে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে মা খাদিজা লাভ দৌড়ে মুসকি মুসকি হাসতেছে। রাসূল বলে খাদিজা আনন্দ তো ভালোই লাগতেছে। বলে হুজুর 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি মেয়ে কে হবে? খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা হয়েছে, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে নবী গো 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হইলে ভালো হয়। আল্লাহর নবী বলেন খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে দিছে। রুকিয়া, জয়নাব, কুলসুম আর ফাতেমা। আপনি রুকিয়া, জয়নাব, কুলসুমার কথা বাদ দিয়ে আপনি ফাতেমার 2 নম্বর হওয়ার কথা কেন বলতেছেন? খাদিজা মুসকি মুসকি হাসের বলে নবী গো আপনি হলেন বাবা, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে হয় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যখন আমার পেটে ছিল আমি তখন বুঝতে পেরেছি, ফাতেমা যখন প্রসব হয়েছে তখন আমি বুঝতে পেরেছি ফাতেমা যেমন তেমন কোনো মেয়ে নয়। সোনাল্লাহ কর না কে? আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনার কথা আল্লাহ বলা যাচ্ছে না। খাদিজা বললেন হুজুর কেন? রাসূল বললেন তুমি হইলে 1 নম্বর জান্নাতি। খাদিজা আপনি হলেন 1 নম্বর জান্নাতি, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখ ধরে বলতে হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন বারে, কিন্তু খাদিজা তো সুবহানাল্লাহ কয় না। আপনার তো সুবহানাল্লাহ করলেন, বুঝলেন না দেখে, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কয় না। মুখ বেঁকা করে নবীর কাছে বসে বলতেছে পাল্টা দেন, পাল্টা দেন, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি বলেন। নবী বুঝতে পারলেন মেয়েদের স্বভাব হলো নেত্রী হওয়া। জোরে কোন কি হওয়া? 1 নেত্রী ক্ষমতায় থাকবে আর 1 নেত্রী জেলখানার ঢুকে থুবে। জোরে কোন কথা ঠিক? এত অসুস্থ ভাই রে, মরিয়া যাবি। গোটা পৃথিবীর সমস্ত মানবতা হ্যাঁ জামিনদারেরা চিঠি দিচ্ছে, এটা কি রে মরিয়া যাচ্ছে। কথা কথা এবারে কি হচ্ছে?
বসি চৌটি চোরকে পরিচয় আপনার এখনো পাননি। এতক্ষণ ওয়াজ শোনার পর মালগুলো বুঝতে পারতেছেন না, এরা কোন পেটের থেকে বাড়াতে বুঝতে পারতেছেন না। এই বোঝা যাচ্ছে না এত কি, খালি দেখালেন আর বোঝেন। আসলে এরা পারবে না তো, কারণ এরা আমার এলাকায় লোকের জায়গায় হুজুর 11 মাস আমার খিদে নেই, খালি রোজার মাসও খিদে। 11 মাস আমার খিদে লাগে না, 30টাও লাগে না, আর রোজার মাসের চাঁদ ওঠার পর থেকে হেইরে খিদে আমার বেড়া যায়। হুজুর আমার অপরাধ কি? আমি বললাম আমি জানি না, তোর মায়ের কাছে যা, তোর মা বাসা আছে কয়ে আছে, যা মায়ের কাছে যা। ওই মায়ের কাছে বলতে কেমন 11 মাস আমার খিদে কম, রোজার মাসে খিদে। মা বলতেছে তোর দাদি শয়তানি করছে। তুই যখন আমার পেটত ছিলি তখন তোর দাদি কি কইছে, ওই পেটের দাগ সাইজ করার জন্য রোজা থাকতে আমার নিষেধ করছে। আমি রোজা থাকলে তুই নাকি শুকে দেবো, এই যে রোজার মাসে আমি খাইছি তুইও খাইছি। রোজার মাসও তোর পেটের মধ্যে খাওয়ার অভ্যাস আছে, আর বেড়ে হয়ে তুই খাওয়া বন্ধ করে পারিস। এরা পেটের মধ্যেই ঘোরার অভ্যাস আছে, ওরা বেড়ে এসে ঘোরা বন্ধ করবি। কি বলতেছে খাদিজা, আমি মা, আমি জানি কোন মেয়ে আমার কিরকম, এটা পেটের মধ্যে থাকতে আমি বুঝতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? আপনি আনন্দে মাতে সাগরে ভাসে সেই যে চলে গেছেন, খবর লেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা মন কষ্ট নিও না, আল্লাহ যদি আমাকে দেয় আমি তো দিতে পারি না। আল্লাহ আমাকে ঘোষণা দেওয়ার কথা বলেছে, তুমি হইলে 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হইল জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা ধরে বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমি খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। এই বলে খাদিজা নবীর হাতটা চাইবা ধরেছে। আমার মা বোনেরা যারা পর্দায় আছে তাদের জন্য এই অবস্থা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোন আমলের কারণে মা ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে কানটা ফেলায় দেন, কিছুক্ষণের বিরুদ্ধে আমি আপনাদেরকে সেই আমলটার কথা বলবো। আর আপনারা যারা বসে আছেন, আমার মা বোনেরা যদি ভালো হয় তাহলে আমাদের লাভ না লস? খুব আজকে আমরা বেড়া শান্তি পাই, বাড়ির মধ্যে শান্তি পাই না ভাই। বাড়ির মধ্যে গেলি খালি ঝাঁকর ঝাঁকর শুরু হয়। স্বামী কই তুই কলের গান নাকি রে? একবার বাপের বিরুদ্ধে, একবার মায়ের বিরুদ্ধে, একবার বোনের বিরুদ্ধে, মানে স্বামীর যে 14 গোষ্ঠী আছে এর বিরুদ্ধে সারাদিন খালি বক 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 করে, জোরে একটু করেই দেয়। এই জন্য অনেক মরদ মানুষকে বাইরেই ভালো, সবারে বাড়ি যায় যাবো না অশান্তি রে। আজকে এই অবস্থা যখন করবো, মায়েরা শুনবে আগামীকাল থেকে আপনাকে বাড়ি যেন আল্লাহর জান্নাত হয়ে যাবে। খাতুনে জান্নাত কোন আমলের কারণে আল্লাহ দিয়েছে আমার মা বোনদের জন্য শুনতে হবে। কারণ খাদিজাতুল কুবরা নবীর হাতটা ধরে বসে আছে, ওগো নবী কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। ওসমান গনি বলে, ভাইজান আপনি রাখাল? বলে হ্যাঁ। সামনে কাতারে আসার কারণ কি? কারণ হলো দেখার জন্যে। সারা জীবনের সাধনায় একটাবার যদি দেখতে পাই আর আমার দেখার দরকার নাই। আজকে দেখা হলে আমি চলে যাব, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। আমি বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে কাতারে আসার কোনো দরকার নাই। আজকে আইসি শুধু দেখার জন্যে। ওসমান গনি চুপটি করে বসে বলতেছে, ভাইজান আজকে আপনি দেখতে পারবেন তার কি গ্যারান্টি আছে? রাখাল বলে 1000 বার গ্যারান্টি আছে। ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হলো না, এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না। রাখাল বলে, কি বলতেছেন ভাই? বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহওয়ালা। জোরে কোন ঠিক কিনা? রাখাল যাকে দেখবে তিনি কি? আল্লাহওয়ালা। জোরে কোন তিনি কি? ওসমান গনি যাকে দেখবে তিনি হলেন আল্লাহ।
রাসূল বলেছে আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন না কেন? যদি দেখা সম্ভব না হয় তাহলে তুমি যে আল্লাহর ইবাদত করতেছো এটা আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে আপনারা যদি মসজিদে যান, কার ঘরে? কথা কয় না, কার ঘরে? আপনারা সত্যি করে বলেন তো, যে আপনাকে যদি প্রধানমন্ত্রী ডাকে, প্রধানমন্ত্রী যদি ডাকে, তাহলে আপনারা প্রধানমন্ত্রীর ডাক শুনে যাবেন না? কথা কয় না। খালি যদি এই 10 জনের মধ্যে 5 জনক ডাকে, ওই জাভিয়ার কই প্রধানমন্ত্রী আমার ডাকছে রে, আমি কিন্তু তুই মুয়া লোক না, প্রধানমন্ত্রী আমার ডাকে রে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি কেমন পোশাক পরে যাবেন? কথা কয় না বারে, কথা কয় না রে, কেমন পোশাক পরে যাবেন? আর আবার এক চাষা 4 হাতা গামছা গাওয়াত দিয়ে জোহর না চলে যাচ্ছে, গামছা চাদর লাল গাওয়াত দিয়ে জোহর না চলে যাচ্ছে। চাষা করলাম কে চাষা গামছা গাওয়াত দিয়ে? চাষা বলছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাষা এত রাগ করছেন? রাগ করবো না, আমি গামছা গাওয়াত দিয়ে মসজিদ, তোর বাজে কোন জায়গা? আমি বললাম চাষা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বেড়ে যাওয়ার পারবেন? চাষা রাগ করে কয় এই বছর 5টা পাঞ্জাবে বানাইছি, গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? আমি বললাম চাষা এই গামছা গায়ে কি আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলে তোর মাথা খারাপ হয়েছে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন কি গামছা গায়ে দিয়ে যায়? তাহলে গামছা গায়ে বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর গামছা গায়ে আপনি আল্লাহর ঘরে ঢোকেন কেমনে? বিয়ের বাড়ি বিয়ে আছে, আল্লাহর ঘরে আল্লাহ নাই, এ কথা আমার আছে না নাই? এই মমতার যে কয় মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। কথা কয় না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাই না। রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে তোমার চোখের মধ্যে দোষ আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখাই দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরেছেন। এমন সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার তো বলেন। এই আয়াতের বাংলা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হইয়া যাও, সত্যবাদী হইয়া যাও। মা মা মানে কি? সঙ্গী হও, সত্যবাদীর সঙ্গী হও। এখন সামনে ভোট আসতেছে, আপনারা কার সঙ্গী হবেন? এই 3টে শোনেন শোনেন, আমি কথাটা কই, ভোটের কথা এখানে নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হও। আপনারা বলেন তো বর্তমানে সত্যবাদী কারা? পিছনে যে করা জুয়ান তাকড়ার আছে, একটা কথা কয় না। সত্যবাদী ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, কলিকালের জামানা আসল বলতে মানা, হক কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। বর্তমানে যে সমস্ত আলেম ওলামারা জেলের মধ্যে আছে, মনে করেন কোন অপরাধ করে তারা জেলের মধ্যে নাই, তারা হক কথা বলার অপরাধে, জোরে কোন ঠিক কিনা ভাইজান? ওয়াকুনু মা'আস সাদিকিন,
রাখালের হাত কে ধরছে? ওসমান গনি। ওসমান খালি ওসমান কর না পারে, হ্যাঁ ওসমান গনি করে। কি আপনাকে দক্ষিণ পাড়া ওসমান নাকি? ওসমান গনি রাখালের হাতটা চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে। নামাজের যখন সময় হয়, তখন জামাতের সময় যখন হয়েছে, তখন আকামত শুরু হয়েছে। যেই মাত্র আকামত শুরু হয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এই যে 3-4টা মিনিট একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাছাড়া কিন্তু এই শেষে যে পেঁয়াজ খাবে। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকছেন। এখন আপনারা চিন্তা করেন, হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিকটা ঢুকলো? আজকে আমাদের বাংলাদেশের ইমামেরা মসজিদের মেহরাবে গেলে দরজা দিয়ে ঢোকা লাগে, কিন্তু হযরত ওমর মেহরাবে ঢুকছে দরজা দিয়ে না। কারণ যখন কোরআনের শাসন চালু হবে, তখন মসজিদের ইমাম মানে সমাজের নেতা হবে, আর নেতার জন্য একটা রেস্টরুম থাকবে এই মেহরাব বরাবর ওই ঘরে। সেই ঘর থেকে হযরত ওমর সেই মেহরাবের মধ্যে রাখাল যখন মুয়াজ্জিন যখন বলতেছেন কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়েছে। এতক্ষণ যে হাত ধরে আসছিল সে হাতটা ছাইড়ে দিয়েছে। ছাড়াতে বলছে যে ভাইজান, ইমাম যদি ভুল করে মুসল্লি লোকমা দেয়, এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হেঁচকা টানতে বলে, তোকে দেখি আমার সন্দেহ হয়েছিল, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে এই ভিতরের কাউকে আমি চিনি না, আমি বারান্দায় নামাজ পড়ি ভাইজান। সাহাবী বলে রাখাল, তুই যারে কানা কানা বললি এই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায়ের কান্দে, আমি কোনোদিন ভিতরে ঢুকতে চাইনি। এই দামি দামি সাহাবী আমি চিনি না, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুকের দিকে তাকায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে মেহরাব বরাবর তাকায় দেখবা, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করবে ওই মানুষটি হলো হযরত ওমর। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে এসে ওই প্রতীককেই যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওই জায়গা থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত মুসল্লি সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এর ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতো ছটফট করার বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি। আমির আল মুমিনিন, আমি আপনারে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে এই পাগল কে রে? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? এই পাগল কে রে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দেখলেন গোটা মসজিদের পরিবেশ হাট বাজারের মতন হইচই শুরু হয়ে গেছে। ওমর ফারুক জোরহাত করে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবী চিল্লায় বলে একবার কেন হাজারবার মানি। তাহলে তোমরা শোনো, আমারে তওবা পড়াইছে,
আমার মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। আমার সামনে এমন কথা যখন উচ্চারণ করতেছে, আর বিচার হবে, আর বিচার হবে আল্লাহর আইন দিয়ে। জয় করকার আইন দিয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে আর বিচার হবে। এখন বিচার দেখবে না নামাজ আদায় করবে? তোমরাই বলো এই মুহূর্তে এর বিচার আমি করবো আল্লাহর কোরআন দিয়া, না তোমরা নামাজ আদায় করবে? সমস্ত সাহাবী চুপ মেরে চিন্তা করে, কারণ সব কিছুর আগে নামাজ। যখন সব কিছুর আগে কি? কারণ আকামত যখন হয়ে গেছে, এখন নামাজ বাদ দেয় কেমনে এই কাম করে? ওমর ফারুক বললেন, রে মুসল্লি সাহাবীরা, মাত্র ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। তোমরা কারা কারা বিচার দেখবে? সমস্ত সাহাবী এক বাক্যে বলতেছে, আমরা যতক্ষণ না দেখবো ততক্ষণ এখান থেকে নড়বো না। ও বাজান, সাহাবীরা হযরত ওমরের কাছ থেকে ফজরের 2 রাকাত নামাজের পরে বিচার না দেখে নড়বে না। আমি সেই বিচার আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। কারা কারা শুনবেন আমার আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। আচ্ছা, হাত নামান। কারা কারা শুনবেন না হাত তোলেন তো দেখি। মাত্র 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আদায় করতে কতক্ষণ লাগবে? মানে যাই যেমন নামাজ পড়ে তাই তেমন মারতেছে। ওটি থেকে কে যেন কাছে 3 মিনিট, একজন লাস্টে বলছে 12 মিনিট, 5 মিনিটে করছে। আচ্ছা, একটা সগলি মিলে একটা ফয়সালা করলে কেমন হয়? 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। এই 10 মিনিট আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে একটু আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে। একটা লোকও কিন্তু উঠবে না, উঠলি প্যারালাইসিস, উঠলি আর প্যারালাইসিস। এখানে উঠে দেখেন 1 মাসের মধ্যে না হলে তারপরে হয় না, হয় না, প্যারালাইসিস হঠাৎ হয় না। হ্যাঁ ছেলেরাই, যারা শুধু মসজিদ কমিটির ভলেন্টিয়ার, আমি তাদেরকে বলবো আপনারা ব্যাগ নেন, রুমাল নিয়ে ভিতরে নামেন। এখানে যদি কেউ থাকে হুজুর ব্যাগের মধ্যে নামি 500, 1000, 2000 আল্লাহর গায়ের রং কেমন এটা দুনিয়ার কোনো পুরুষ কি জানে? খাদিজা বলতে পর্দাইশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আপনি শুধু ফাতেমার জন্মটা পর্দার বিষয়ে জানেন, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, আবার পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। ফাতেমার কবরকে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে পর্দা করে দিবে। শুধুমাত্র পর্দা বেশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমি মা বোনদের জন্য বলবো, মা, সেই ফাতেমা যদি জান্নাতের নেত্রী হয়, আর সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে বেপর্দা হয়ে কোনোদিন যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য ফাতেমার সঙ্গে জান্নাতি হবার গেলে মায়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। মেয়েরা যদি পর্দার মধ্যে আসে, সব ইবাদত করা তার জন্য সহজ আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ শেষ। 2 রাকাত। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে সাহাবীরা, আমি বিচারপতি নই, বিচারপতি হলো আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমরা সবাই নামাজের মধ্যে চিন্তা করছো যে নামাজ শেষ করে আমি ওমর বিচার করব। আমি বিচারপতি না, বিচারপতি কে? আজকে আমাদের বাংলাদেশের বিচারপতিরা যদি বিশ্বাস করতো যে আমরা বিচারপতি না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আসল বিচারক কে? তাহলে বিচারের নামে আমাদের দেশে এরকম প্রহসন হতো না। প্রধান বিচারপতিকে আবার 11 বছর জেল দেওয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কি দিয়ে বিচার হয়, কি দিয়ে বিচার হচ্ছে আমরা সবাই জানি। এই ব্যাপারে আমার বলার কোনো দরকার নাই। ওমর ফারুক যেই নামাজ শেষ, সালাম ফেরানোর পরে রাসূল কিন্তু 2 ওয়াক্তে সাহাবীর দিকে মুখ ঘুরে, একটা হলো আসর আর একটা হলো ফজর। ওমর ফারুক বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন। সামনে কাতারে রাখাল কিন্তু 2 রাকাত নামাজ ফরজের মধ্যে শুধুই কেঁদেছেন। তার একটাই বিবেকের দংশন, যাকে সারা জীবনে একবার দেখার কল্পনা, আর তাকে আমি তওবা পড়ালাম, তাকে আমি মুনাফিক করলাম, তাকে আমি ভণ্ড করলাম,
আমি কি হয়েছি, এই চিন্তা করেই বিবেকের দংশনে রাখাল কিন্তু 2 রাকাতের মধ্যে শুধু কান্নাই করেছে। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে দিলেন, রাখালের কপালে চুমো দিলেন, রাখালের কপালে চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিলেন। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, যে বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তার কপালে চুমা দিয়া তাকে বুকের মধ্যে নিলেন কেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত দেখেছি। শুধুমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার কারণে আমি এত কিছু হজম করেছি। আমি যদি হজম না করতাম তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত আমি স্বচক্ষে দেখতে পেতাম না। আজকে যারা এখানে ওয়াজ শুনলাম ভাই, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআনের তেলাওয়াত, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ আমাদের বাংলাদেশে চালু হোক, এই দৃশ্যটা আমাদের দেখার দরকার আছে না নাই? যদি দেখবার চাই তাহলে আমাদেরকে কোরআনের তেলাওয়াত, কোরআনের আন্দোলন, কোরআনের দলে আমাদের আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা কষ্ট করে মেহনত করে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করেছে, আমি তাদেরকে বলবো আপনারাই মসজিদ করবেন। ব্যাগের মধ্যে রুমালে যাতেছে চট কেনা হবে, ঘরের মধ্যে বলছি কার্পেট কেনা হবে, কিন্তু মসজিদ নির্মাণ বাইরের মানুষের টাকা দিয়ে হবে না। এটা গ্রামের সবাই মিলে মসজিদ করতে হবে। আল্লাহ ইনশাল্লাহ তাদের দোতলা করার নিয়ত, দোতলা কেন 3 তলা হবে। আল্লাহ শুধু দোতলা 3 তলা না, এর সঙ্গে মুসল্লিও যেন আল্লাহ উন্নয়ন করায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দরুদে ইব্রাহিম নামাজে যে দরুদটা পড়ে আপনারা সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অত্র এলাকার সমস্ত যুবকদেরকে আমি বলবো, বাজান এই মুহূর্তে তোমাদের আর ভলেন্টিয়ারি করা লাগবে না, তোমরা ভিতরে আসো, তোমরা ভিতরে আসো, মোনাজাতে শামিল হও, মোনাজাতে শামিল হও। আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহর কাছে মোনাজাত করার দরকার আছে না? এজন্য সমস্ত যুবকদেরকে নিয়ে আমি একটু মোনাজাত করতে চাই। যুবকেরা ভিতরে আসো, বাবা ভিতরে আসো, সবাই ভিতরে আসো। ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে, মনে আছে? ওমরকে যদি দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে। আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর নাজাত পেতে চাই, তাহলে আমাদের ফজরের নামাজ কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন, মসজিদে। আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কোন বিষয়? মসজিদে ঘুমানোর কোনো দলিল নাই, পারবে না তো। শুধু এতেকাফ। আপনাদের সূরা কদর, আপনার আমার আগে যে হুজুর ওয়াজ করলো সূরা কদরতে ওয়াজ করলো না? হ্যাঁ, লাইলুন মিন খায়রুম মিন আলফি, মানে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আছে যে রাত সারা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে সওয়াব বেশি। ওই একটা রাত ঘুম পাড়ার কথা না জাগার কথা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই যে এতেকাফ, রমজান মাসের শেষ দশকে একটা এতেকাফ আছে না? এই এতেকাফে আপনি মসজিদে ঘুমাতে পারবেন। এখন তাবলিগ ভাইয়েরা যারা মসজিদে ঘুমায়, তাদের বাইরে ঘুমানোর জায়গা নাই, দূর থেকে তারা আসে, আপনি দেখবেন তারা এতেকাফের নিয়তেই কিন্তু মসজিদে ঘুমায়। আপনি দেখবেন খেয়াল করে, ওযু করে নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে, দরুদ পড়তে পড়তে ঘুমায়। এটা ঘুমটা কিন্তু ঘুম নয়, এটা হলো ইবাদত। এই ঘুমটা কি? ইবাদত। হ্যাঁ, এই এই তাসবিহ দলিল, সাদৃশ্য দলিল, কিন্তু ডাইরেক্ট দলিল শুধু এতেকাফ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করে আজকে জান্নাতের বাগান লাগাই দিছে, মেহেরবানি করে আজকের মাহফিল তাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলে
শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবেঈন কিরাম, তাবেঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিব হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ এ আটবাড়িয়া বামুনিয়া শাহী মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের জায়গা দিয়া মসজিদ তৈরি করে আজকে যারা কবরে চলে গেছে এই মসজিদের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সহসভাপতি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দাতা সদস্য, মসজিদের ইমাম খতিব, মসজিদের মুসল্লি আল্লাহ সবাইকেই তুমি জান্নাতি কবুল করো। মসজিদের আশেপাশে যাদের মতো বসবাস আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা নিয়ত করে নগদে বাকিতে আজকে দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, এখানে 50,000 টাকাও দান করেছে, 20,000 টাকাও দান করেছে, এখানে অনেকে বলে নাই গোপনে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার মাবুদ, যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক আল্লাহ সেই ষড়যন্ত্র করতে না পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনে চাবেদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সব আমরা যারা অসুস্থ আছি আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ এখানে অনেকে দোয়া চাওয়া হয়েছে, আমার কাছে বলেছে হুজুর তাদের জন্য দোয়া করবেন। আজকে যেখানে থাকলাম মুরব্বী 86 বছর বয়স এখনো সুস্থ আছে, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইবা দান করো। তার বিবি চলে গেছে দুনিয়া থেকে, তার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তার একটা ছেলেও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ মাবুদ আল্লাহ আমরা কার জন্য দোয়া করবো? সবার জন্য সবাই দোয়া করবো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।